আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 17 নম্বর পর্বে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি বরাবরের মতো। বন্ধুরা, আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার এক্সাম ছিল, সেরকম কোনো সময়ও আমি পাইনি। তো ঠিক আছে, আজকে থেকে আবার পুনরায় আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কেউ মিস করবেন না। কারণ আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রপারলি দেখতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের 50% কভার হয়ে যাবে ভিডিও এডিটিং শেখা। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাই। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ রাখবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। তো আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদেরকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। তো আপনারা যারা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন না, এই বিষয়ে আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম। তো সিকোয়েন্স ক্রিয়েট করে নেওয়ার পরে আমি এখানে একটা ভিডিও নিয়ে আসব। তো ধরেন আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। তো আনার পরে আমি এইটাকে এই পাশে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে একটু বড় করে নিই। ফর এক্সাম্পল আমি এতটুকু বড় করে নিলাম। তো এই দেখেন, আপনারা একটু দেখেন, আমি এই যে ভিডিওটা আপনারা এরকম দেখতে পাচ্ছেন, তাই না? তো এখানে দেখেন লিংক করা আছে, এখান থেকে আমাদের আনলিংক করতে হবে বা আমাদেরকে অডিওটি ডিলিট করে দিতে হবে। তো আমি এটা আসলে আনলিংক করলাম না, আমি কিবোর্ডের অল্ট প্রেস করলাম। অল্ট প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা আলাদা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি ব্যাক স্পেস ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এখন এইটা যখন আমাদের চলে আসছে, তো আসার পরে এখন আমরা কি করব, এখানে উইন্ডোতে চলে যাব। তো উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখেন এই যে লুমেট্রি কালার, তো আমাদেরকে লুমেট্রি কালারে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখেন এই যে এপাশে যে ডান পাশে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে এই যে দেখেন সোর্স মানে যেটা আমি ফাইলটা নিয়েছি সেই ফাইলের সোর্স আর কি, এইটা। ঠিক আছে? দেন এখানে দেখেন এই যে এফএক্স এর এইখানে দেখেন লুমেট্রি কালার, এখানে আপনি ক্লিক করলে আরও একটা দেখতে পাবেন লুমেট্রি কালার ইফেক্টস। ঠিক আছে? তো এখানে লুমেট্রি কালারটাই থাকবে। দেন এখানে থাকার পরে দেখেন এইখানে আবার বেশ কিছু অপশন আছে। তার মধ্যে আছে বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভস, কালার হুইলস অ্যান্ড ম্যাচ ইত্যাদি অনেকগুলোই আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখব। ঠিক আছে? তো ধরেন এখানে আমি যদি বেসিকে ক্লিক করি, বেসিকে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখেন ওয়েব সিলেক্টর আসছে, টেম্পারেচার আসছে, টিন্ট আসছে, এক্সপোজার আসছে, অনেক কিছু আসছে। তো দেখেন আমি যদি এই টেম্পারেচার সব কিছুই 0 আছে, তাই না? তো এটা যদি আমি একটু বাড়িয়ে দেই তাহলে দেখেন টেম্পারেচারের কারণে আমার মুখটা ঝলসে যাচ্ছে। ঠিক আছে? মানে ভিডিওটা অনেকটা ঝলসে যাচ্ছে, এটা যত বাড়াবো তত ঝলসে যাবে। এখন এটা যদি আমি কমিয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে আমার আবার ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে টেম্পারেচারের কাজ। তো ধরেন এখানে আমি এই 0 অবস্থায় রাখবো, ফর এক্সাম্পল এইভাবে রাখলাম। ঠিক আছে? তারপরে যে টিন্ট, এখন টিন্টটা কি কাজ করে এখন এটা আমরা একটু দেখি। তো এটা যদি আমি একটু বাড়াই, দেখেন এটা মানে একটা অন্যরকম কালার ইফেক্ট নিয়ে আসছে, দেখছেন? কালার একটা ইফেক্ট নিয়ে আসছে। এটা যদি বাড়াই, আর যদি এটা আমি মাইনাস ফিগারে দিই তাহলে কিন্তু আমার এইটা একবারে গ্রিন কালারের সাথে মিলে যাচ্ছে। মানে আপনারা খেয়াল করবেন, এই যে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন, এই কালারটা আপনার ফেসের উপর, মানে এই যে কালারটা, এই কালারটা যদি আমি এদিকে একটু বাড়াই সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসের উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আর যদি এদিকে আমি এই কালারটাই করি, এই কালারটা যদি আমি এদিকে মাইনাস ফিগারে নিয়ে আসি সেই ক্ষেত্রে কিন্তু এই কালারটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারটা, এই কালারটা কিন্তু ফেসের উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ধরেন আমি এইখানে এইগুলো সেরকম কোনো কাজ নাই, তো ধরেন আমি এখানে 0ই রেখে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোজার, তো এক্সপোজারের কাজ হচ্ছে এই দেখেন, এটা যদি আমি প্লাস ফিগারে দিই সেক্ষেত্রে এটা আপনার বেশি এক্সপোজ করে ফেলবে, মানে পুড়িয়ে ফেলবে যেটাকে বলা হয়। ঠিক আছে? মানে জ্বালিয়ে ফেলবে। এই দেখেন যত বাড়িয়ে দেবো তত জ্বালিয়ে ফেলবে। আর এখন এই এক্সপোজার যদি আমি এদিকে কমিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে। তো আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু দিয়ে দেবেন। তো আমি এখানে এই 0 পর্যায়ে রেখে দিলাম। কন্ট্রাস্টের বিষয়টা আমরা অনেকেই জানি। তো কন্ট্রাস্টের বিষয় অনেকে না, আমরা সবাই কম বেশি জানি আর কি। তো ধরেন কন্ট্রাস্টটা যদি আমি একটু বাড়িয়ে দিই, সেটা কিন্তু মানে মনে হচ্ছে যে একটু মানে ডিপলি লাইট হচ্ছে, মানে ডিপ হচ্ছে আর কি। দেখেন এটা যত বাড়িয়ে দেবেন তত মনে হবে যে ডিপ হচ্ছে বা ফেসটা একটু জ্বলে যাচ্ছে এরকম আর কি। আর যদি এটা আমি কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটা আর একটু মানে পরিষ্কার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, তাই না? মানে এদিকে ডার্ক হচ্ছে আর এদিকে আপনার মানে লাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ধরেন এটা আমি এখানে 0ই রেখে দিলাম। তো ধরেন এই যে তারপরে দেখতে পাচ্ছেন হাইলাইট, এই হাইলাইটটা কি? তো হাইলাইটটা যদি আমি বাড়িয়ে দিই, দেখেন এটা আপনার ফেসটাও লাইট করছে বা পুরো ভিডিওটাই আপনার লাইট করে দিচ্ছে, ঠিক আছে? আর যদি এটা কমিয়ে দেই সেক্ষেত্রে এটা কিন্তু একটু মানে ডার্ক হচ্ছে, এই যে দেখছেন ডার্ক ফিগারে চলে আসছে, এটা হচ্ছে হাইলাইট। তো আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু করতে পারবেন, কারণ ভিডিওর মধ্যে আপনাদের অনেকের ডার্ক প্রয়োজন হয়, অনেকের লাইট প্রয়োজন হয়, ইত্যাদি প্রয়োজন হয়। ধরেন আমি এতটুকুই রেখে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো। তো শ্যাডোটা হচ্ছে আপনার যে লাইট মানে এইখানে যে নয়েজের মতো থাকে এটাকে বলা হয় শ্যাডো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি এটা বাড়িয়ে দিই এই শ্যাডোটা কিন্তু উঠে যাচ্ছে, ঠিক আছে? আর এটা যদি আমি ডিপলি করে দিই সেক্ষেত্রে এটা আপনার শ্যাডো আরও বেশি ডিপ হয়ে যাচ্ছে, এই যে দেখছেন শ্যাডোটা। সেক্ষেত্রে এই শ্যাডোটার কাজ হচ্ছে আপনি যখন গ্রিন স্ক্রিন, আমি তো গ্রিন স্ক্রিনের উপর অ্যাপ্লাই করছি, তো যখন আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করবেন সেই ক্ষেত্রে আপনার এই শ্যাডোটা অনেক কাজে দিবে, ঠিক আছে? মানে এই শ্যাডোটা আপনি কমানো বাড়ানোর ক্ষেত্রে আপনি আপনার ভিডিওর ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন। তারপরে হোয়াইটটা আপনি একটু লাইট করতে পারবেন, এইটা হোয়াইটে আবার এদিকে যদি মাইনাস ফিগারে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি একটু ডার্ক করতে পারবেন, এইগুলাই আর কি। তো ধরেন এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, করলে আসলে বুঝে যাবেন, ঠিক আছে? এই যে ব্ল্যাকটা যদি আমি এরকম করে একটু ব্ল্যাক হয়ে যাবে, এদিকে একটু লাইট হয়ে যাবে ইত্যাদি, এটা হবে। দেন আমাদের আরেকটা প্যানেল, সেটা হলো আপনার ক্রিয়েটিভ। তো এখানে বেসিক যদি এখানে আমি ক্লিক করি তাহলে ওটা কিন্তু চলে গেছে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ। তো ক্রিয়েটিভটা সেমভাবেই কাজ করে, তবে এখানে একটু ভিন্নতা বলতে কি, এখানে দেখেন এই যে ফিডেড ফ্লেম, এটা যদি আপনি করেন তাহলে এইটা কিন্তু ফেড দেখা যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন স্ক্রিনের পাশে একটা ফেড ফেড ভাব চলে আসছে, এটা যত আপনি বাড়িয়ে দেবেন একটা ফেড ফেড অপশন চলে আসবে, তাই না? এই দেখতে পাচ্ছেন এই যে ফেড ফেড একটা ভাব চলে আসছে। তো এটা যদি আপনি কমিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা আরো ক্লিয়ার হবে, মানে মাইনাস ফিগারে দিলে আপনার এটা ক্লিয়ার হবে, এটা আর কি ফেডের কাজ, ঠিক আছে? দেন এই যে শার্পেন যদি দেন, শার্পেন দিলে এই যে দেখেন এটা আরো বেশি মানে মনে হবে যে আরো বেশি ভালো রেজুলেশনের ক্যামেরা দিয়ে এটা শ্যুট করা, সেটা মনে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যত দিবেন তত আপনি মনে হবে এরকম কিছু মানে বেশি হয়ে যাবে, শার্পেন হয়ে যাবে। তো ধরেন এটা যদি আমি কমিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এটা আরো একটু ঘোলাটে টাইপের হয়ে যাবে, দেখছেন? এই যে দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমি ধরেন আমি এতটুকুই রাখলাম, এতটুকু রাখলাম, ঠিক আছে? দেন এখন এই যে দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স। তো এই ভাইব্রেন্সের কাজ হচ্ছে এই যে দেখছেন, এটা আপনি এইখানে আপনারা একটু ব্যালেন্স করে নেবেন, যতটুকু আপনি ফেসটা ক্লিয়ার রাখতে চান বা কোনো একটা স্পেসিফিক জায়গা ক্লিয়ার রাখতে চান সেক্ষেত্রে আপনি এই ভাইব্রেন্সটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? দেন এইগুলো, তো ধরেন এইগুলো যদি আপনি এদিকে একটু কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ফুটেজটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভিডিও ফুটেজটা দেখেন এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ধরেন আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু রাখতে পারেন, যেমন এইটুকু। এই স্যাচুরেশনের কাজটা আপনারা জানেন যে ভিডিওর একটা উজ্জ্বলতা বা একটা ঝলসা ঝলসা ভাব চলে আসে। দেখেন এখানে যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখেন আমার ফেসটা কিন্তু আপনারা একটু খেয়াল করেন, এই যে ফেসটা বেশি লাইট হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? মানে বেশি কালার হয়ে গেছে, জ্বলে গেছে আর কি, এরকম কিছু মনে হচ্ছে। যদি এটাকে আমি আর একটু কমিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আর একটু ক্লিয়ার হচ্ছে আমার ফেসটা। যদি আমি এদিকে মাইনাস ফিগার করে দিই সেক্ষেত্রে আমার ফেসটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা যদি আরও কমিয়ে দেন সেক্ষেত্রে আপনার সাদা কালো একটা ফেড চলে আসবে, ঠিক আছে? সাদা কালো একটা ভাব চলে আসবে। তো ধরেন এতটুকু রেখে দিলাম। দেন এটা যদি আমি অফ করে দিই, এই বেসিকের উপরে ক্লিক করে আবার এটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে নিচে আরেকটা অপশন আছে কার্ভস, এই যে কার্ভেস। তো এই কার্ভেসটা আমি দেখেন এখানে হোয়াইট কালার,
মানে এই জায়গায় RGB দেখতে পাচ্ছেন, এই যে RGB কার্ভস। তো এখানে হোয়াইট আছে, এখানে রেড আছে, এখানে গ্রিন আছে, এখানে ব্লু আছে। তো ধরেন আমি হোয়াইটটা দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাই। যদি এই পেনটা আমি এদিকে একটু উপরের দিকে ঘোরাই বা উপরের দিকে টেনে নেই, সেক্ষেত্রে দেখেন এটা বেশি হোয়াইট হয়ে গেছে, এটা বেশি হোয়াইট হয়ে গেছে। দেন আমি যদি এটা নিচের দিকে নামাই, সেক্ষেত্রে এটা একটু ডার্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এই যে আপনি যেই পজিশনে রাখেন না কেন এটা ডার্ক হয়ে যাবে। এটা হচ্ছে এইখানে হিউ স্যাচুরেশনের কার্ভস আর কি, ঠিক আছে। তো ধরেন এইগুলো যদি আপনি একটু কম বেশি করতে চান, সেক্ষেত্রে আপনি কালারের অন্য একটা ভাব নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে আস্তে আস্তে বুঝে যাবেন আর কি। তো ধরেন আমি যদি এইখানে ধরেন এইটাকে একটু খেয়াল করেন, এইখানে আপনার গ্রিন আছে, এই যে গ্রিন, এটা যদি আমি টেনে এই গ্রিনের এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আপনার এটা গ্রিনের অপশনে চলে যাবে, ঠিক আছে, গ্রিনের অপশনে চলে আসতেছে। আবার এটা যদি এদিকে নিয়ে আসি, সেক্ষেত্রে আপনার কিন্তু এরকম একটা মানে ব্লু কালারের অপশনে চলে যাচ্ছে। তো এখানে মিডিল পয়েন্টে রেখে দিলে এভাবে থাকবে, ঠিক আছে। সেম এগুলোও সেমভাবেই কাজ করে। তো ধরেন তারপরও আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন এই কালারটা, গ্রিন কালারটা, এটা যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন একটা গ্রিনের উপর মানে একটা উজ্জ্বলতা ভাব চলে আসছে, ঠিক আছে। দেন এটা যদি আমি এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে আপনার এই যে ব্লুটা, এটা কিন্তু আপনার এই ফেসের উপরে এটা মানে মাইনাস পয়েন্ট তৈরি করে দিছে, ঠিক আছে। যাই হোক, এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে আস্তে আস্তে সবই বুঝে যাবেন আর কি, ঠিক আছে। তো এখানে এই যে এই রেড কালারটা যদি আমি দিই, এখন দেখেন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। এখন রেড কালার হয়ে গেছে মানে আমি যদি এটা উপরের দিকে উঠাই, তাহলে এই রেড কালারটা, এই যে এই কালারটা আপনার ফেসের উপর বা ভিডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি মাইনাস ফিগার করি, তাহলে এটা আর একটু মাইনাস মানে সাদা কালোর একটা ভাব চলে আসবে, ঠিক আছে। তো এরকমই প্রত্যেকটা আপনারা এরকম করতে পারেন, ঠিক আছে। যেমন আমি যদি এখানে ব্লু দেই, সেক্ষেত্রে দেখেন, দেখছেন এই যে একটা ব্লু ভাব চলে আসছে, এই যে এই টি শার্টের উপরে দেখতে পাচ্ছেন, এই যে এরকম। তো এইগুলো আপনারা আস্তে আস্তে সবগুলো একটু একটু ট্রাই করবেন, ট্রাই করলে মানে হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যে কোনটা কতটুকু কাজ করে, ঠিক আছে। দেন আমি যদি এইখানে ওইটা কার্ভের ক্ষেত্রে চলে গেল, এখানে যে হুইল অ্যান্ড ম্যাচ, এই যে এখানে শ্যাডো আপনি কমাতে বাড়াতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে ভিডিওর একটা লাইট কিভাবে দেওয়া যায় সেটা আপনারা করতে পারবেন। এখানে মিড স্টোন, এই ক্ষেত্রে আপনি এটা যদি একটু কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনার আরও ক্লিয়ার হবে, এরকম করতে পারবেন। এই যে এখানে হাইলাইট, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনাদের ইজিলি আপনারা প্রপারলি একটা ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে। দেন এখানে যদি আমি ওইটা কালার হুইল অ্যান্ড ম্যাচ এগুলো চলে গেছে, সেক্ষেত্রে এখানে আমি আরেকটু আপনাদেরকে দেখাতে পারি। সেটা হলো এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই কালারটা চলে আসবে, এইখানে ক্লিক করলে এই কালার একটা চলে আসবে, ফেসের উপর অ্যাপ্লাই হয়ে যাবে, এইখানে ক্লিক করলে আপনার ব্লুটা বেশি হাইলাইট হয়ে যাবে, ইত্যাদি এগুলো আপনারা করতে পারবেন। আর শ্যাডোর ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি আমি কমিয়ে দেই, তাহলে আরও একটু বেশি ডার্ক মনে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। শ্যাডো মানে একটু লাইট করে দিচ্ছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা আশা করি এতটুকু বুঝে গেছেন। তো যাই হোক, এরপরে আমি যদি এখানে দেখেন যে এই SL সেকেন্ডারি যেটা, এটা তেমন বেশি কাজ নাই। এখানে এই যে ব্লার অপশন করতে পারবেন, আপনারা একটু ব্লার করতে পারবেন, এই আর কি। এখানে ডিনয়েজ যতটুকু দিতে চান, এই যে নয়েজের একটা নয়েজের ভাব চলে আসছে, আপনারা একটু দেখেন। আমি যদি এটাকে একটু জুম করে দেখাই আপনাদের, ধরেন আমি 75% জুম করলাম, এই যে দেখেন গ্রিন স্ক্রিনের উপর একটা চলে আসছে, ঠিক আছে, মানে নয়েজ একটা চলে আসছে আর কি। তো যাই হোক, আমি এটাকে আবার ফিটে রাখি। তো এইখানে এই যে ব্লার অপশন, এটা যদি আপনি যত বেশি বাড়িয়ে দেবেন, এই যে দেখেন যত বেশি বাড়িয়ে দেবেন, একটা ব্লার ভাব চলে আসছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম। তো আপনারা এভাবে আর কি অ্যাডজাস্ট করে নেবেন, সব বিষয় তো আর আমি অ্যাডজাস্ট করে দিতে পারি না, ঠিক আছে, এভাবে আপনারা করতে পারেন। তো এইখানে দেখেন এই যে কালার ব্ল্যাক হোয়াইট, এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আশা করি সবই আপনারা বুঝে যাবেন। এখানে এই যে শার্পেন কন্ট্রাস্ট, এগুলো তো আপনাদেরকে দেখাইছি অলরেডি। তারপরও আমি যদি এইটাকে যদি এইখানে দেখেন এই সোজা নিয়ে আসি, সেক্ষেত্রে আপনার একটা কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এরকম আর কি। তো যাই হোক, এই পর্যন্ত গেল। দেন এখন যদি আমি আপনাদেরকে একটু ভিগনেট এইটা যদি দেখাই, এইখানে দেখেন এই যে ভিগনেটের এইটা যদি আপনি একটু বাড়িয়ে দেন, দেখেন একটা
অন্যরকম একটা ইফেক্ট চলে আসছে এইখানে, ঠিক আছে, যে অ্যামাউন্ট দেওয়ার কারণে অ্যামাউন্ট যত বাড়িয়ে দেবো তত একটা ইফেক্ট চলে আসবে। এই দেখেন এখানে যদি আমি মাইনাস ফিগার করে দিই সেক্ষেত্রে আপনি এরকম, অনেকের প্রয়োজন হয় যে চারপাশে একটু ব্ল্যাক অপশন করে দেবেন, সেক্ষেত্রে আপনি এরকমভাবে ইউজ করতে পারেন এই অ্যামাউন্টটা, ঠিক আছে। তারপরে মিড পয়েন্ট এগুলো আপনারা একটু লাড়াচাড়া করে দেখবেন, তাহলে অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে যাবেন সব কিছু, ঠিক আছে। এই যে দেখেন আমি এটা যদি একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমার ভিডিওর মনে হচ্ছে যে রেজুলেশনটা অনেক বেশি এই ভিডিওটার। আপনারা চাইলে এখানে ফেদার দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এই ফেদার দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আশা করি আজকে এই লুমেট্রি কালার নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে কালারিং করে সুন্দর মতো ভিডিও তৈরি করতে পারবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম বা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম, আই হোপ এখান থেকে আপনাদের উপকার হয়েছে। তবে কতটুকু উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।